নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। 2020-21 শিক্ষাবর্ষের নবাগত ছাত্রছাত্রীদের দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আল হেরা কলেজের পক্ষ থেকে রইল আমাদের আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। শুকরিয়া সে রব্বুল আলামিনের, যার একান্ত মেহেরবানিতে আমি মোহাম্মদ আব্দুস সবুর সুস্থ থেকেও ঘরে বসে অনলাইনের মাধ্যমে ক্লাসগুলো যথারীতি নিয়েছে এবং নিচ্ছি। দুরূদ ও সালাম মানবতার মহান শিক্ষক, বিশ্ব মানবতার মহান নেতা, প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত আদর্শের মাঝে রয়ে গেছে বিশ্ববাসীর ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। সেনের ছাত্রছাত্রীরা আশা করি ভালো আছো, সুস্থ আছো, ঘরে বসে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষকদের ক্লাসগুলি যথাযথ অবলোকন করতেছ। আমি বিগত ক্লাসে তোমাদের সাথে প্রথম ক্লাস নিয়েছিলাম, আর আজকের এই ক্লাস নিতে যাচ্ছি, এটা আমার দ্বিতীয় ক্লাস। এই দ্বিতীয় ক্লাসে শুরুতেই যে কথাগুলি বলা দরকার বলে আমি মনে করতেছি, সেটা হলো, গত ক্লাসে আমি তোমাদের কিছু ভূমিকা, দিক নির্দেশনামূলক বক্তব্য, বিষয়ভিত্তিক কিছু আলোচনা, উপদেশ সব মিলাই একটা ক্লাস নিয়েছিলাম। সেখানে তোমাদের যে জিনিসটা আমি গত ক্লাসে আলোচনায় আনি নাই, সেই জিনিসটা আজকে আলোচনায় আনতে যাচ্ছি। সেটা হলো, তোমরা কি বই কিনবে এবং কোন রাইটারের বই কিনবে। এ ব্যাপারে আরও দুজন টিচার আমার ডিপার্টমেন্টে ওনারা বলেছেন, আমি শুনেছি বা আমি অনলাইনে ওনাদের ক্লাসগুলো দেখেছি। তো আমি এক্ষেত্রে আমার পরামর্শ হলো এই, ইন অল রেসপেক্ট অফ মাই লং টার্ম প্রিভিয়াস অ্যাসেসমেন্ট থেকে বলতেছি, যে সহজভাবে অর্থনীতি বুঝতে গেলে তোমাদেরকে মুস্তাফিজুর রহমান স্যারের বইটা আমি তোমাদের জন্য সহজ হবে বলে আমি মনে করি। আরেকটা বইয়ের কথা আমি বলবো, সেটা হলো রণজিৎ কুমার নাথ। ওনার লেখা বইটাও ভালো, এবং যদি একটু বেশি নাম্বার তোমরা অর্জন করতে চাও, তাহলে এই দুইটা বই কম্বাইন্ড তোমরা যদি ফলো করো, এর সাথে তোমরা যদি আরও অনেক লেখকের বই আছে, সেখানে অক্ষর প্রকাশনীর বইটাও ভালো। এই তিনটা বইয়ের কথা আমি তোমাদেরকে মূলত বলতেছি। প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, এই বইগুলি তোমরা ক্রয় করবা, এবং এর বাইরেও যদি তোমরা মানে একসময় ইকোনমিক্সে যদি তোমরা অনার্স করতে চাও, তাহলে এখন থেকেই তোমাদেরকে আর্টসের রয়্যাল সাবজেক্ট ইকোনমিক্স, সে ব্যাপারে তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ আজকের এই যুগের চ্যালেঞ্জের মোকাবেলায় এর শ্রেষ্ঠত্ব প্রমাণের যোগ্যতা সম্পন্ন স্টুডেন্ট হিসাবে তোমাদেরকে গড়ে উঠতে হবে। আর সে উঠতে গেলেই তোমাদেরকে কঠিনভাবে পড়াশোনা করতে হবে বলে আমি বিশ্বাস করি। আমি আজকে আমার উপর অর্পিত যে অধ্যায়গুলি রয়েছে, প্রথম পত্রের 10টি অধ্যায় আছে। প্রথম অধ্যায় হলো মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং তার সমাধান, ভোক্তা উৎপাদকের আচরণ। 3 নম্বর হলো উৎপাদন ব্যয় ও আয়, বাজার। তারপরে হলো তোমার শ্রমবাজার, মূলধন, সংগঠন, খাজনা, সামগ্রিক আয় ও ব্যয়, মুদ্রা ব্যাংক। এই 10টি অধ্যায়ের ভিতর থেকে আমি আজকে
চতুর্থ অধ্যায় সেটা হলো মার্কেট বা বাজার। আমি তোমাদেরকে এ বিষয়ে দিক নির্দেশনামূলক আলোচনা রাখতে চাই। ছেলের ছাত্রছাত্রীরা যে কোনো দেশের অর্থনীতিতে বাজারের গুরুত্ব অপরিসীম। একটা দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং তার দিক নির্দেশনা নির্ধারণের ক্ষেত্রে বাজার ব্যবস্থা একটা অনন্য ভূমিকা পালন করে। প্রকৃত প্রস্তাবে কি কৃষি বিপ্লব এবং কি শিল্প উন্নয়ন, কি ওদেশের জনগণের আপাময় জনগণের জীবনযাত্রা মান উন্নয়ন ইত্যকার জড়িত প্রতিটা দিক এবং বিভাগের ক্ষেত্রে বাজার ব্যবস্থা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে কথা নতুন করে বলা অপেক্ষা রাখে না। এই বাজার কথাটা আসছে ইংরেজি মার্কেট শব্দ থেকে। মার্কেট শব্দের অর্থ বাজার। বাজার বলতে আমরা বুঝি সাধারণত কোনো স্থানকে বুঝে থাকি, যেমন সাহেব বাজার, মগ বাজার, কাওরান বাজার, হামিদপুর বাজার। সাহেব বাজারের নাম বললাম, তোমরা জানো কিনা আমি জানি না। এই সাহেব বাজার হলো রাজশাহী মহানগরীর সবচেয়ে যে বড় বাজার, সেটা হলো সাহেব বাজার। আর কাওরান বাজার তো জানো, ঢাকাতে, অনেকেই জানো। তারপরে মগ বাজারও ঢাকাতে, আর হামিদপুর বাজার তোমার আমাদের পাশে। তাহলে বাজার বলতে আমরা সাধারণত কোনো স্থানকে বুঝি যেখানে বিভিন্ন প্রকার দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় হয়, সেটা হলো সাহেব বাজার, মগ বাজার, কারণ বাজার, হামিদপুর বাজার। কিন্তু এই অর্থনীতিতে বাজার বলতে এরকম কোনো স্থানকে না বোঝায় এক বা একাধিক পণ্যকে বোঝানো হয়েছে, যেটা ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতিতে দর কষাকষির মাধ্যমে ক্রয় বিক্রয় হয়। তাহলে আমরা বাজারের যে ডেফিনেশন আমরা দিলাম, এই ডেফিনেশনের সাথে সাথে আরও কিছু অর্থনীতিবিদ তারা বাজারের সংজ্ঞা প্রদান করেছেন। তার ভিতরে দুইজন প্রখ্যাত অর্থনীতিবিদের দুইটা ডেফিনেশন দিয়ে আমি আমার আলোচনার দিকে এগিয়ে যাব। একটা হলো চ্যাপম্যান, অর্থনীতিবিদ চ্যাপম্যান। উনি বলেছেন, মার্কেটের রেফারেন্স দিতে যে বলেছেন যে economically interpreted term markets refers not to a place but to a commodity or commodities where the buyer and sellers in which are in competition with each other. অর্থাৎ যেখানে কোনো নির্দিষ্ট স্থানকে না বোঝায় এক বা একাধিক পণ্যকে বোঝানো হয়েছে, যেটা ক্রেতা এবং বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ প্রতিযোগিতার মাধ্যমে ক্রয় বিক্রয় হয়, সেটাকে উনি বাজার বলেছেন। অর্থনীতিবিদ কুন্নট, একজন প্রখ্যাত অর্থনীতিবিদ, তিনি বাজারের ডেফিনেশন দিতে বলেছেন, ইকোনমিস্ট আন্ডারস্ট্যান্ড বাই দ্য টার্ম মার্কেট not a marketplace in which things are bought and sold, but the whole of any region which the buyer and sellers are in such free intercourse with one another that the price of the same goods leads to equality easily and quickly. সেখানে উনি বলেছেন যে ইকোনমিক্স আন্ডারস্ট্যান্ড বাই দ্য টার্ম মার্কেটস নট এনি পার্টিকুলার মার্কেট প্লেস। অর্থাৎ সেখানে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায়নি, না বোঝায় কি বলা হয়েছে যে এক বা একাধিক পণ্যকে বোঝানো হয়েছে, বা বাজারের সমগ্র অঞ্চলটাকে বোঝানো হয়েছে, যেখানে ক্রেতা এবং বিক্রেতার মাঝে তোমার অবাধ সংস্রবের মাধ্যমে আর ইন সাস ফ্রি ইন্টারকোর্স উইথ ওয়ান অ্যানাদার, তাদের উভয়ের মধ্যে ক্রেতা বিক্রেতার মধ্যে অবাধ সংস্রবের মাধ্যমে কি হচ্ছে, দ্রব্য সামগ্রীর তোমার দাম সহজে ও দ্রুততার সাথে সমান হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। সেনের ছাত্রছাত্রীরা
এই যে বাজারের ডেফিনেশন উনি বললেন, এই সমস্ত সংজ্ঞার আলোকে আমরা সহজে বলতে পারি বাজার বলতে কোনো স্থানকে না বুঝিয়ে আমরা কি বলতে পারি, বরং ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে একটা নির্দিষ্ট দামে দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় করাকে আমরা সহজে বাজার বলি। তাহলে বাজারের যে ডেফিনেশন আমি তোমাদের বললাম, এই ডেফিনেশনের আলোকে আমরা বাজারের কিছু বৈশিষ্ট্য পাই। সেই বৈশিষ্ট্যগুলো কি, যে একদল ক্রেতা এবং বিক্রেতা একটা নির্দিষ্ট এক বা একাধিক পণ্য, উভয়ের মাঝে প্রতিযোগিতা এবং কোনো নির্দিষ্ট অঞ্চল, এই চারটা বৈশিষ্ট্য আমরা বাজারের সংজ্ঞার আলোকে আমরা পাই। প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে বাজার কাকে বলে, বাজারের শ্রেণীবিভাগ এবং এর বৈশিষ্ট্যগুলি আমি আলোচনা করলাম। এরপর এই সমস্ত বৈশিষ্ট্য এবং সংজ্ঞার আলোকে আমরা বাজারকে কিছু ভাগে ভাগ করতে পারি, এবং যেটা বাজারের শ্রেণীবিভাগ বলা হয়েছে। এক নম্বর হলো, সেক্ষেত্রে আমরা পরিধি, সময় এবং প্রতিযোগিতা। আমি কয়টা বললাম? আমি তিনটা বলেছি। একটা পরিধি। পরিধি কি? একটা বিন্দু যার অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ এবং বেগ নাই, তাকে আমরা বিন্দু বলি। এই একটা বিন্দু যখন চলে, চলন্ত বিন্দুর পথকে আমরা পরিধি বলি, আর পরিধির ভিতরের ক্ষেত্রকে আমরা বৃত্ত বলি। ইকোনমিক্সের এই বৃত্তকে পারবোলা, যেমন রেক্ট্যাঙ্গুলার, হাইপারবোলা, অধিবৃত্ত, অধবৃত্ত বা বৃত্তকে পারবোলা হিসেবে বলা হয়েছে। তো এই পরিধির ভিত্তিতে শ্রেণীর ছাত্রছাত্রীরা, তাহলে আমি বলছিলাম যে এই যে বৃত্ত, দ্যাট ইজ প্যারাবোলা, এই পরিধির ভিত্তিতে তোমার বাজারকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক। যখন কোনো বাজারের পরিধি একটা নির্দিষ্ট অঞ্চলের ভিতরে সীমাবদ্ধ থাকে এবং ওই অঞ্চলে ওটা মানে সমস্ত মালামাল সেখানে আনা হয় এবং ক্রেতা বিক্রেতা সেখানেই কেনাবেচা করে, সেটাকে আমরা স্থানীয় বাজার বলি। আর যখন কোনো বাজারের পরিধি একটা দেশের ভিতরে, কোনো স্থানকে পার পেরিয়ে একটা দেশের ভিতরে তোমার সীমাবদ্ধ থাকে, সেটাকে আমরা জাতীয় বাজার বলি। একটা দেশ জুড়ে যে বাজার, সেটাকে আমরা জাতীয় বাজার। এরপরে যখন কোনো বাজারের পরিধি একটা স্থান, দেশ পেরিয়ে অল ওভার দ্য ওয়ার্ল্ড, বিশ্বব্যাপী, অর্থাৎ বহির্বিশ্বের সাথে যে বাজার, সেটাকে আমরা আন্তর্জাতিক বাজার বলি। তাহলে আমরা পরিধির ভিত্তিতে বাজারকে কয় ভাগে বললাম? তিন ভাগে ভাগ করেছি। একটা হলো স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক। তাহলে তোমরা স্থানীয়টা বুঝতে পেরেছ, যে কোনো স্থানের ভিত্তিতে অঞ্চলে। জাতীয় মানে একটা দেশের ভিতরে, আর আন্তর্জাতিক হলো বিশ্বব্যাপী বা দেশের বাইরে, বহির্বিশ্বের সাথে। এরপরে আমরা সময়ের ভিত্তিতে বাজারকে চার ভাগে ভাগ করেছি বা ভাগ করা হয়েছে। সেটা হলো অতি স্বল্পকালীন, ভেরি শর্ট পিরিয়ড মার্কেট, স্বল্পকালীন, শর্ট পিরিয়ড মার্কেট, দীর্ঘকালীন, লং পিরিয়ড মার্কেট, ভেরি লং পিরিয়ড মার্কেট, অতি দীর্ঘকালীন। তাহলে অতি স্বল্পকালীন, স্বল্পকালীন, দীর্ঘকালীন এবং অতি দীর্ঘকালীন। তাহলে সময়ের ভিত্তিতে আমরা বাজারকে চার ভাগে ভাগ করেছি। সেটা হলো, আবারও বলতেছি, অতি স্বল্পকালীন, স্বল্পকালীন, দীর্ঘকালীন, অতি দীর্ঘকালীন। যখন কোনো বাজারের মেয়াদ কয়েক ঘন্টা বাজার, সেটাকে অতি স্বল্পকালীন বাজার বলা হয়েছে। যেমন শাকসবজি, তারপরে এই যে মাছগুলি, তোমার পুঁটি মাছ, মানে মাছ, তারপরে শাকসবজি, তরি তরকারি, এটা অতি কয়েক ঘন্টার বাজার, এটা
অতি স্বল্পকালীন বাজার দুধ। আর স্বল্পকালীন বাজার মানে কয়েক ঘন্টা থেকে কয়েক দিনের বাজারকে আমরা স্বল্পকালীন বাজার বলি। আর কয়েক দিন থেকে কয়েক মাসের বাজারকে আমরা দীর্ঘকালীন, আর কয়েক মাস থেকে কয়েক বছরের বাজারকে আমরা অতি দীর্ঘকালীন। যেমন 1 থেকে 18 মাসকে আমরা স্বল্পমেয়াদী ঋণ হিসেবে ধরেছি, আর 18 মাস থেকে 5 বছরকে আমরা মধ্যমেয়াদী, আর 5 বছর থেকে 18 মাস থেকে 5 বছর পর্যন্ত মধ্যমেয়াদী, আর 5 বছর থেকে তোমার 20 বছর পর্যন্ত দীর্ঘমেয়াদী ঋণ। এটা ঋণের ক্ষেত্রে যেমন প্রযোজ্য। আর আমাদের অতি স্বল্পকালীন বাজারটা এরকম কয়েক ঘন্টা, আর স্বল্পকালীন কয়েক ঘন্টা থেকে কয়েক দিন, আর দীর্ঘকালীন কয়েক দিন থেকে কয়েক মাস, আর অতি দীর্ঘকালীন মানে এর চেয়ে আরও এলাবোরেট যে সময়টা, একটা লং টার্ম আর একটা সময়, সেটাকে অতি দীর্ঘকালীন বাজার বলা হয়েছে। এরপরে আরও একটা অংশ রয়ে গেছে, সেটা আমি বলেছিলাম যে পরিধি, সময় এবং প্রতিযোগিতা। এর ভিত্তিতে বাজারকে শ্রেণীবিভাগ করা হয়েছে। খালি পরিধির ভিত্তিতে 3 ভাগে, সময়ের ভিত্তিতে 4 ভাগে, আর প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, আর একটা হলো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার মানে পারফেক্ট কম্পিটিশন মার্কেট, আর ইমপারফেক্ট কম্পিটিশন মার্কেট অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তো সেটা আবার কি? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হলো যেই বাজারে অসংখ্য ক্রেতা এবং অসংখ্য বিক্রেতা থাকবে, আর ক্রেতা এবং বিক্রেতার সাথে তোমার কি হবে, তোমার দর কষাকষি থাকবে, সেখানে অবাধ প্রবেশ প্রস্থানের সুযোগ থাকবে, সেখানে তোমার যে কোনো সময় কোনো ফার্ম আসা যাওয়া করতে পারবে, তারপরে স্বাধীন মতামতের সুযোগ থাকবে। এরকম অনেকগুলো বৈশিষ্ট্য নিয়ে যে বাজার, সেটাকে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলি। যেখানে যুক্তিসঙ্গত আচরণ থাকবে, সেটা হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আর যেই বাজারে ক্রেতা এবং বিক্রেতার মাঝে পার্শিয়াল কম্পিটিশন, পার্শিয়াল আমরা অনেক সময় বলি পার্শিয়ালিটি, পক্ষপাতিত্ব করে, সেটা না। এখানে পার্শিয়াল মানে আংশিক, পার্শিয়াল কম্পিটিশন থাকে, সেটাকে আমরা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলি। এই অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। সেটা হলো, 1 নম্বর হলো তোমার একচেটিয়া বাজার, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, অর্থাৎ মনোপলিস্টিক, ডুওপলি, অলিগোপলি। কয়টা বললাম? মনোপলিস্টিক, ডুওপলি, অলিগোপলি, মনোপসনি, বাইলেটারাল মনোপলি। মনোপসনি, ডুওপসনি, বাইলেটারাল মনোপলি, এরকম। তাহলে মনোপলিস্টিক, ডুওপলি, অলিগোপলি, মনোপসনি, ডুওপসনি এবং বাইলেটারাল মনোপলি, দ্বিপাক্ষিক একচেটিয়া। তাহলে আমি তোমার প্রতিযোগিতার ভিত্তিতে বাজারের শ্রেণীবিভাগ করেছি, সময়ের ভিত্তিতে বাজারের শ্রেণীবিভাগ বলেছি, আবার পরিধির ভিত্তিতে বাজারের শ্রেণীবিভাগ। তাহলে বাজারের যে ডেফিনেশন, তার আলোকে আমরা এর কিছু বৈশিষ্ট্য আলোচনা করলাম। বাজারের ডেফিনেশন বিভিন্ন 2জন অর্থনীতিবিদের 2টা কোটেশন আমি বলেছি, যেটা তোমার এই যে পাশের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে আমি আজকে thus our above discussion we can come to the point। পরিশেষে আমি তোমাদেরকে এই বলতে চাই যে বাজার কাকে বলে, এর ভূমিকা, এর ডেফিনেশনটা আমি আলোচনা করেছি, বাজারের বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছি, বাজারের শ্রেণীবিভাগগুলো আলোচনা করেছি। যেহেতু ক্লাস তো নাই সামনাসামনি, যার ফলে কোনো ফিডব্যাক আমি পাচ্ছি না, তোমাদের কাছে যে কিছু প্রশ্ন করব
এটাও সুযোগও হচ্ছে না, আল্লাহ পাক তৌফিক দিলে আগামীতে হয়তো হবে। তো আমরা যে ফিডব্যাক না পাওয়ার কারণে আমরা শুধু আমাদের পক্ষ থেকে বলে যাচ্ছি। যাই হোক, এই বক্তব্যগুলি তোমরা যদি একটু মনোযোগের সাথে, সেটা আমি বলবো অ্যাটেন্টিভলি, মাইনরলি, কশাসলি, সিরিয়াসলি, এইগুলি যদি তোমরা গ্রহণ করো এবং এগুলো যদি পূর্ণ অনুসরণ তোমাদের জীবনে আসে, তাহলে ইট উইল বেটার টু ইউ। এই বলেই আমি আজকের আলোচনা এখানে শেষ করছি। হিয়ার ইজ দ্য এন্ড ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ।